ধর্মকথা ৩৬৫-র আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকের কাহিনী রাম, সীতার খোঁজে সমুদ্রের তীরে। গত পর্বে আমরা দেখেছিলাম লক্ষ্মণের কঠোর কথায় সুগ্রীবের সম্বিত ফেরে। তিনি রামকে দেয়া বচন প্রায় ভেঙেই ফেলেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে নিজের ভুলটা বুঝতে পারেন। তো আব সেই প্রতিশ্রুতি রক্ষা করার সময় এসে গেছে। অপেক্ষার অবসান হল। আর সুগ্রীবের একটা হুঙ্কারেই যেন কিষ্কিন্ধার পুরো চিত্রটা বদলে গেল। চারদিক থেকে বানর সেনারা আসতে শুরু করল, মানে এমন এক সমাবেশ যা আগে কেউ কখনো দেখেনি। ভাবুন একবার, যেসব পাহাড়ের চূড়া মেঘ ছুঁয়ে থাকে সেখান থেকে নেমে আসছে হাজার হাজার যোদ্ধা। তাদের সম্মিলিত পদভারে চারপাশটা যেন কেঁপে উঠল। শুধু পাহাড় থেকেই নয়, গভীর জঙ্গল, খরস্রোতা নদী, এমনকি অন্ধকার গুহা থেকেও বেরিয়ে আসলো অগণিত বানর সেনা। মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই তার সমস্ত শক্তি নিয়ে একজোট হচ্ছে। মানে হাজার হাজার তো কম বলা হলো, বলা ভালো লক্ষ লক্ষ বানর যোদ্ধা এসে জড়ো হলো কিষ্কিন্ধায়। আর এরা কিন্তু কোনো সাধারণ সেনা নয়। এদের শক্তি অসীম, গতি বাতাসের চেয়েও বেশি, আর দক্ষতা সে তো কল্পনারও বাইরে। তাদের সম্মিলিত পদক্ষেপে মাটি পর্যন্ত কেঁপে উঠছিল। এক বিশাল অপরাজেয় বাহিনী, শুধু রামের একটা আদেশের অপেক্ষায়। তো এই যে এত বড় একটা উদ্দাম শক্তি, তাদের এক জায়গায় করে সুগ্রীব কিন্তু প্রমাণ করে দিলেন যে তিনি শুধু নামের রাজা নন, তিনি একজন সত্যিকারের নেতা। তিনি হাত তুলতেই গোটা কোলাহল থেমে গিয়ে পিনপতন নীরবতা নেমে এলো। সেই মুহূর্তে তিনি আর নির্বাসিত রাজা নন, তিনি এক বিশাল অভিযানের সেনাপতি। আর তার আদেশটা কি ছিল জানেন? এক বিশ্বব্যাপী অভিযানের ঘোষণা। তিনি বললেন, আমরা সারা বিশ্ব খুঁজব, পৃথিবীর কোনো কোনায় যেন অদেখা না থাকে। তার গলায় ছিল আত্মবিশ্বাস, আর চোখে ছিল দৃঢ় প্রতিজ্ঞা। সুগ্রীবের পরিকল্পনাটা কিন্তু ছিল একদম পরিষ্কার আর দারুণ কাজের। তিনি বিশাল সেনাবাহিনীকে মোট 4টে দলে ভাগ করলেন। প্রত্যেকটা দলকে একটা করে দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব আর পশ্চিমে পাঠানো হলো তন্ন তন্ন করে খোঁজার জন্য। মানে একটা সুসংগঠিত ব্যাপক অভিযান শুরু হতে চলেছে। কিন্তু এই 4টে দিকের মধ্যে একটা দিক ছিল যেটা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ। একটা দিক যার উপর নির্ভর করছিল পুরো মিশনের ভাগ্য, রামের সম্মান আর হ্যাঁ, সীতার জীবন। আর সেই দিকটা ছিল দক্ষিণ। কিন্তু কেন দক্ষিণ দিকটাই এতখানি গুরুত্বপূর্ণ ছিল? মনে করে দেখুন, মৃত্যুপথযাত্রী জটায়ু শেষবার কি বলেছিলেন। তিনি রাবণকে সীতাকে নিয়ে এই দক্ষিণ দিকেই উড়ে যেতে দেখেছিলেন। সেই বীর পাখির আত্মত্যাগটা কিন্তু বৃথা যায়নি। তার বলা শেষ কথাগুলোই এখন এই বিশাল অভিযানের একমাথার সূত্র। তাই সমস্ত আশা, সমস্ত ভরসা এখন এই দক্ষিণ পথের উপরেই। আর এই সবচেয়ে কঠিন আর গুরুত্বপূর্ণ কাজের জন্য সুগ্রীব কিন্তু তার সেরা যোদ্ধাদেরই বেছে নিলেন। দলে কে কে ছিলেন? ছিলেন পবনপুত্র হনুমান, যুবরাজ অঙ্গদ, আর অবশ্যই অত্যন্ত জ্ঞানী আর অভিজ্ঞ জাম্ববান। মানে শক্তি, তারুণ্য আর প্রজ্ঞার এক অসাধারণ মেলবন্ধন। তো এই সমস্ত সামরিক পরিকল্পনা যখন শেষ, তখন গল্পটা একটা অন্য মোড় নিল। একটা গভীর আবেগ আর বিশ্বাসের মুহূর্ত তৈরি হল। রাম নিজে এগিয়ে এলেন হনুমানের দিকে। রাম এগিয়ে এলেন, তার দৃষ্টি একদম হনুমানের ওপর স্থির। কোনো কথা হলো না, কিন্তু দুজনের মধ্যে যেন একটা গভীর বোঝাপড়া তৈরি হয়ে গেল। সেই নীরবতার মধ্যেই রাম খুব ধীরে ধীরে তার আঙুল থেকে একটা আংটি খুললেন। আর এটা কিন্তু শুধু একটা আংটি ছিল না, এটা ছিল তার পরিচয়, তার ভালোবাসা, তার প্রতিশ্রুতির এক জীবন্ত প্রতীক। আংটিটা হনুমানের হাতে দিয়ে তিনি খুব শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, এই আংটি সীতাকে দিও, যাতে সে জানতে পারে আমি আসব। ভাবুন এই কথাটা কতটা গুরুত্বপূর্ণ। এই আংটি শুধু একটা গয়না নয়, এটা একটা বার্তা, সীতার জন্য একটা প্রমিস যে তার স্বামী তাকে ভোলেনি। সীতার সেই অন্ধকার জীবনে এটা যেন একটা আশার প্রদীপ। হনুমানও গভীর শ্রদ্ধায় মাথা ঝুঁকিয়ে এই গুরু দায়িত্বটা নিলেন। একবার ভাবুন, পুরো অভিযানের আশা, রামের পরিচয়ের প্রমাণ, উদ্ধারের প্রতিশ্রুতি সবকিছু এখন এই ছোট্ট একটা আংটির মধ্যে। এই মুহূর্তে হনুমান আর শুধু একজন বইন নন, তিনি স্বয়ং রামের আস্থার প্রতীক হয়ে উঠলেন। তো নতুন উদ্যমে বানর সেনারা চারদিকে ছড়িয়ে পড়ল, আর দক্ষিণের দলটা সবচেয়ে বড় দায়িত্ব কাঁধে নিয়ে তাদের লম্বা আর কঠিন যাত্রা শুরু করল। কিন্তু নিয়তি তাদের জন্য এক বিশাল পরীক্ষা সাজিয়ে রেখেছিল। অনুসন্ধান চলতেই থাকল, দিনের পর দিন। তারা কত পাহাড় পেরোল, নদী পার হল, ঘন জঙ্গলের ভেতর চিরুনি তল্লাশি চালাল। তাদের মনের জোর অটুট ছিল, কিন্তু সময় তো বয়ে যাচ্ছিল, আর সীতার কোনো খবরই পাওয়া যাচ্ছিল না।
আশাটা যেন একটু একটু করে কমে আসছিল। তারা সম্ভাব্য সব জায়গায় খুঁজেছে, কিন্তু সীতার কোনো চিহ্ন পর্যন্ত নেই। আর ঠিক তখনই হঠাৎ করে তাদের যাত্রাটা থেমে গেল। আচ্ছা, এমন একটা অপরাজয় দলকে কি এমন জিনিস থামিয়ে দিতে পারে? তাদের সামনে ছিল অন্তহীন মহাসাগর। তারা ভারতের একেবারে দক্ষিণ প্রান্তে এসে পৌঁছেছে, আর সামনে শুধু বিশাল উত্তাল গর্জন করা জলরাশি। এই দৃশ্য দেখে সেই পরাক্রমশালী বানরেরাও একেবারে চুপ হয়ে গেল। তাদের পথ শেষ। এই বিশাল সাগর তারা পার হবে কি করে? সমস্ত আশা, সমস্ত চেষ্টা যেন সাগরের তীরে এসেই ভেঙে চুরমার হয়ে গেল। তাদের পথ হয়তো এখানে এসে থেমে গেছে, কিন্তু গল্পটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না। কারণ এই হতাশার অন্ধকার থেকেই জন্ম নেবে এক নতুন আশা। কিভাবে হনুমান তার নিজের ভেতরে লুকিয়ে থাকা এক ভুলে যাওয়া শক্তিকে আবার খুঁজে পাবে? ধর্মকথা ৩৬৫তে প্রতিদিন শুনুন রামায়ণের এক নতুন অধ্যায়। মানবজীবনের ধর্ম, ন্যায়, ভালোবাসা ও ত্যাগের মহাকাব্য রামায়ণ এখন শুনুন এক নতুন ধারায়। ধর্মকথা ৩৬৫ আপনাদের নিয়ে যাবে এক অনন্য যাত্রায়, যেখানে প্রতিদিন একটি করে নতুন পর্বে উন্মোচিত হবে এই অমর কাহিনীর রহস্য ও মহিমা। চলুন একসাথে শুরু করি এই পবিত্র যাত্রা, রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের চিরন্তন কাহিনীর পথে। প্রতিদিন নতুন পর্ব শুনতে ধর্মকথা ৩৬৫ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।